আজকাল 14 থেকে 16 বয়সী আধুনিক কিশোর কিশোরীর সঙ্গে আলাপ হলে মনে হয় আধুনিকতার সংজ্ঞাটা বোধ হয় আমাদের প্রজন্ম ঠিকমতো বুঝতেই পারেনি। এরা এমন এক যুগের প্রতিনিধি যেখানে বইয়ের পাতার গন্ধের চেয়ে স্মার্টফোনের স্ক্রিন বেশি প্রিয়, আর জীবনের স্বপ্নের চেয়ে ভার্চুয়াল জগতের মোহ অনেক বেশি আকর্ষণ। এলোমেলো ও অপরিচ্ছন্ন চুল, ঠোঁটে নিকোটিনের কালচে ছাপ, কচি হাতে ঘন্টার পর ঘন্টা মোবাইল গেমের আসক্তি, মুখে অবলীলায় উচ্চারিত অশালীন শব্দ, দীর্ঘক্ষণ মোবাইলের দিকে ঝুঁকে থাকার ফলে বেঁকে যাওয়া শরীর, আর ইন্টারনেটের অন্ধকার কোণে হারিয়ে যাওয়া কৌতূহলী মন, সব মিলিয়ে বুঝলাম এরা সত্যি খুব আধুনিক। আমাদের সময়ের ছেলেমেয়েরা এতটা অগ্রসর হওয়ার সৌভাগ্য বোধহয় পায়নি। দেখে মনে হলো আমরা সত্যি সেকেলের মানুষ, কারণ আমাদের সময় বই পড়াকে অভ্যাস, ভদ্রতাকে গুণ, আর স্বপ্ন দেখাকে জীবনের লক্ষ্য বলে শেখানো হতো। আর এখনকার অনেকের কাছে আধুনিকতা মানে যেন ধোঁয়ার কুণ্ডলী, নীল আলোর মোহ, ভার্চুয়াল যুদ্ধ, আর বাস্তব জীবন থেকে ক্রমশ দূরে সরে যাওয়ার প্রতিযোগিতা। একসময় বাবা মায়েরা সন্তানদের ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী কিংবা ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতেন। এখন অনেক পরিবারেই সন্তানকে মানুষ করার চেয়ে ব্যস্ততা বেশি তাকে দামি স্মার্টফোন কিনে দেওয়ার মধ্যে। ছোট্ট একটা শিশুর হাতে বইয়ের বদলে তুলে দেওয়া হচ্ছে মোবাইল, আর সেই মোবাইলই ধীরে ধীরে হয়ে উঠছে তার শিক্ষক, বন্ধু, এবং শেষ পর্যন্ত তার চরিত্র গঠনের প্রধান কারিগর। আজকের অনেক কিশোরের কাছে রাত জেগে পড়াশোনা নয়, বরং রাতভর গেম খেলা এক ধরনের বীরত্ব। পরীক্ষার ফলাফল খারাপ হলেও খুব একটা দুঃখ নেই, কিন্তু অনলাইন গেমে র্যাঙ্ক কমে গেলে যেন পৃথিবীটাই শেষ হয়ে যায়। বাস্তবের বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়ছে, অথচ ভার্চুয়াল জগতের অচেনা মানুষের জন্য চোখের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অশালীনতা, নেশা, অসভ্য ভাষা এবং দায়িত্বহীনতাকে অনেকেই এখন স্মার্টনেস বলে মনে করছে। ভদ্রতা নাকি সেকেলে, বড়দের সম্মান করা নাকি পুরনো চিন্তাধারা, আর শালীনতা নাকি স্বাধীনতার পথে বাধা। সত্যি সময় বদলেছে। এখন চরিত্রের চেয়ে ফলোয়ারের সংখ্যা বেশি গুরুত্বপূর্ণ, জ্ঞানের চেয়ে ভাইরাল হওয়াটাই বড় সাফল্য। তবে সব কিশোর কিশোরী এক নয়। এখনো অসংখ্য ছেলে মেয়ে আছে যারা নিজেদের স্বপ্ন নিয়ে লড়াই করছে, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করছে, সমাজের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখছে। তাদের কারণেই এখনো আশার আলো নিভে যায়নি। বর্তমান যুব সমাজের এই অবক্ষয়ের জন্য শুধু তরুণদের দোষ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তির অপব্যবহার সবকিছুরই একটা ভূমিকা রয়েছে। সন্তান কি করছে, কার সঙ্গে মিশছে, কি দেখছে, কি শিখছে, সে বিষয়ে অনেক অভিভাবকই ব্যস্ততার কারণে উদাসীন হয়ে পড়েছে। আর এই সুযোগেই নীরবে বিষাক্ত আগাছার মতো ছড়িয়ে পড়ছে নানা কুপ্রবৃত্তি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই প্রয়োজন পারিবারিক বন্ধনকে শক্তিশালী করা। সন্তানকে শুধু দামি ফোন নয়, সময় দিতে হবে। শুধু টাকা নয়, মূল্যবোধ দিতে হবে। বিদ্যালয়গুলোকে শুধু নম্বরের কারখানা না হয়ে মানুষ করার প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। খেলাধুলা, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব বাড়াতে হবে। মোবাইল কিংবা প্রযুক্তি কখনোই শত্রু নয়, শত্রু হলো তার অপব্যবহার। যে স্মার্টফোন একজনকে নষ্ট করতে পারে, সেই একই স্মার্টফোন একজনকে বিজ্ঞানী, লেখক কিংবা উদ্যোক্তাও বানাতে পারে। তাই প্রয়োজন সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক দিক নির্দেশনা। মনে রাখতে হবে, আধুনিক হওয়া মানে সিগারেটের ধোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলা নয়। আধুনিক হওয়া মানে গালাগালিকে ভাষা বানানো নয়। আধুনিক হওয়া মানে রাতভর নেশা আর পর্নোগ্রাফির অন্ধকারে ডুবে থাকা নয়। প্রকৃত আধুনিকতা হলো সুন্দর চিন্তা, উন্নত চরিত্র, শালীন আচরণ, সুস্থ জীবনযাপন এবং মানুষের প্রতি দায়িত্ববোধ। যে প্রজন্ম বইয়ের আলোকে আপন করে নেয়,
যে প্রজন্ম বাবা মায়ের সম্মান করতে জানে, যে প্রজন্ম নিজের দেশ ও সমাজের জন্য কিছু করতে চায়, তারাই প্রকৃত অর্থে আধুনিক। কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই আধুনিকতা নয়, মানুষ হয়ে ওঠাই সবচেয়ে বড় আধুনিকতা।